চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণ। আমাদের আমদানি রপ্তানির ৮০% নির্ভর করে এই একটি বন্দরকে ঘিরে। কিন্তু আজ এই বন্দরের ভিতরেই জন্ম নিচ্ছে এমন এক সংকট, যা শুধু অর্থনৈতিক নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য ভয়ঙ্কর। দিনের পর দিন লোড আনলোডে অস্বাভাবিক দেরি, কন্টেইনার পরিচালনায় পুরনো প্রযুক্তি, সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব আর সিস্টেমের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ, সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর ধীরে ধীরে তার সক্ষমতা হারাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আমাদের পণ্য বন্দরে আসে কিন্তু বের হতে চায় না। যেখানে বিশ্বমানের বন্দরগুলো দিনে একাধিক শিফটে কাজ করে, সেখানে বাংলাদেশের দিনের আলো ঢলে গেলে অপারেশনের গতি প্রায় অর্ধেকে নেমে আসে। এপিএম টার্মিনাল ৩০টিরও বেশি দেশে যারা বন্দর পরিচালনায় বিশ্বমান তৈরি করেছে, বাংলাদেশে তাদের প্রস্তাব আসতেই রহস্যজনকভাবে বাধা তৈরি হয়েছে। কারণটি সবার কাছেই স্পষ্ট, যেখানে আন্তর্জাতিক মানের স্বচ্ছতা আসবে, সেখানে লুকানো কমিশনের রাজনীতি চলবে কিভাবে? বন্দরে আজ যে বিশৃঙ্খলা চলছে, তা শুধু অপারেশনের দেরি নয়, এটা পুরো অর্থনীতিকে থামিয়ে দিচ্ছে। এলসি সংকটের সময় যখন প্রতিটি দিন গুরুত্বপূর্ণ, তখনই বন্দরে বাণিজ্যের গতি থমকে যায়। ব্যবসায়ীরা চিৎকার করছেন, মাল আসছে কিন্তু ছাড়ানো যাচ্ছে না। এভাবে চলতে থাকলে বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা আন্তর্জাতিক বাজারে ভয়ঙ্করভাবে পিছিয়ে পড়বে। অদক্ষতা শুধু লোড আনলোডেই নয়, বন্দর ব্যবস্থাপনায় কোনো ডিজিটাল নজরদারি নেই, সাইবার সিকিউরিটি দুর্বল, কন্টেইনার ট্র্যাকিং নেই, এমনকি বন্দর এলাকার ভিতরেও আধুনিক স্ক্যানার নেই। বিশ্বের কোনো দেশই এভাবে তাদের প্রধান বন্দর পরিচালনা করে না। এটা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটা স্পষ্ট জাতীয় নিরাপত্তা ঝুঁকি। কেউ কেউ বলছেন, এই বন্দরকে যদি সঠিকভাবে আধুনিকায়ন করা যেত, বাংলাদেশ বছরে $বিলিয়ন সেভ করতে পারত। কিন্তু কেন হচ্ছে না? কারা বাধা দিচ্ছে? কারা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রকে নিজেদের সুবিধার জন্য জিম্মি করে রেখেছে? চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হলে এখনই প্রয়োজন আধুনিক টার্মিনাল, আন্তর্জাতিক মানের অপারেশন, রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থাপনা, ডিজিটাল সিকিউরিটি প্লাস কন্টেইনার ট্র্যাকিং, দক্ষ জনবল এবং জবাবদিহির স্বচ্ছ নীতি। একটি বন্দর শুধু একটি জায়গা নয়, এটা দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। আজ যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বদলাতে না পারি, তাহলে আমরা শুধু বাণিজ্যে পিছিয়ে যাব না, পিছিয়ে যাবে